9-এ আজকে আমাদের লাস্ট কন্টেস্টেন্ট, প্লিজ ওয়েলকাম বিজয়গড় থেকে প্রাঞ্জল। বৈদিক যুগে 4টে আশ্রম ছিল, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। আর এই যুগে অনলি 3, ব্রহ্মচর্য, বানপ্রস্থ, সন্ন্যাস, গার্হস্থ, হাফিজ। হাফিজ নয় তো উপায় নেই, পপুলেশন যে রেটে বাড়ছে ওটাকে হাফিজ হতেই হতো। এইভাবে পপুলেশন বেড়ে যাচ্ছে বলে সমাজে কিছু বৈচিত্র্য চলে এসছে। দেখা যাক, শ্রাদ্ধ বাড়িতে এখন খুশির হাওয়া। এক বয়স্ক ভদ্রলোক মারা গেছে, তার নাতিকে প্রতিবেশী জিজ্ঞেস করছে, কবে হলো কবে হলো? এই তো কিছুদিন আগে। কি হয়েছিল? হার্ট অ্যাটাক, ফুল হার্ট অ্যাটাক বস। কনগ্রাচুলেশন, আপনি তো খুব লাকি। ওদিকে অন্নপ্রাশন বাড়িতে যেন শোক সভা, সবাই ঢুকছে দেখুন কি গম্ভীর মুখ করে, হাতে প্রেজেন্টেশন। ভাব কেন আবার হলো এরকম, কেউ কেউ ছুঁড়ে মারছে প্রেজেন্টেশন। কি হচ্ছে গেল? বাবা মা অপরাধী মুখ করে সবার কাছে ক্ষমা চাইছে, ভুলে গেছে দাদা, আর একবারও হবে না, ভুলে গেছে। বাচ্চাটাকে দেখিয়ে বলছে, ও কিন্তু একটা মুহূর্তের ভুলের শিকার, বুঝতে পারছেন তো, আমি এরকম হতে চাইনি। হ্যাঁ, কথা দিচ্ছি লোয়ার এডুকেশনের জন্য ওকে খুব তাড়াতাড়ি বিদেশে পাঠিয়ে দেবো, ওকে দেশ ছাড়া করবোই, এটুকু মার্জনা করুন। নিরুদ্দেশ সম্পর্কে বিজ্ঞাপন পাল্টে গেছে। খোকন সমাদদার, বয়স 25, রোগাটে গড়ন, ফর্সা, 5 ফুট 2 ইঞ্চি উচ্চতা, পুনশ্চ বড়দা এটা এমনি এমনি দিলাম, এটা পরে কিন্তু মত পাল্টাস না, খবরদার বাড়ি ফিরে আসিস না কিন্তু বলে দিলাম, আমি রাখতে পারবো না কিন্তু তোকে বলে দিচ্ছি। স্কুলে রোল কল হচ্ছে কীভাবে দেখুন, অ্যাটেন্ডেন্স শিট তো না, কোনো ক্যাটালগ হয়ে গেছে, ম্যাডাম উল্টেই যাচ্ছে, নাম বেরোচ্ছে না। এবার ফোন করেছে, রোল নাম্বার 15 সৌমিক দে কোথায় আছো? ও ফোন করলো, ম্যাম প্রেজেন্ট প্লিজ, ওই দিকে বেঞ্চে আসবেন, দেখতে পাবেন না। লাস্টে ফোন করেছে আবার, রোল নাম্বার 2375 তালুক রঞ্জন, তুমি কোথায় আছো? দূর থেকে বলছে, ম্যাডাম ম্যাডাম ফোন করুন ফোন করুন। ফোন করেছে, পাচ্ছে না। দারোয়ান বলছে, ম্যাডাম ও অনেক পিছনের বেঞ্চে আছে, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, পাবেন না আপনি, সম্ভব না। এখন দেশে যখন একটি দেশের সাথে একটি দেশের যুদ্ধ হচ্ছে, এখন কেউ বোম ফেলছে না, সব মানুষ ফেলে দিচ্ছে। আসছে হেলিকপ্টার, কটা মানুষ ফেলে দিয়ে চলে গেল। পরের দিন রাষ্ট্রসংঘের সমালোচনার ঝড়। আচ্ছা, এরা মানুষ হয়ে আরেকটা দেশের মানুষের উপরে কী করে মানুষ ফেলতে পারে বলুন, বলতে পারেন? এরকম যুদ্ধকালীন পরিস্থিতি, দুটো বোম ফেলতে পারতো, দুটো মিসাইল ফেলতে পারতো, মানুষ ফেলে দিয়ে চলে গেল। কি হবে এখন, কি হবে? প্রচুর লোক সংখ্যা বেড়ে যাওয়াতে একরকম দেখতে লোকজন প্রচুর হয়ে গেছে, ফলে এখন ফ্যামিলিতে আই কার্ড সিস্টেম চালু হয়েছে। ছেলে মার কাছে ভাত চাইছে, মা একটু ভাত দেবে? দাঁড়া আগে দেখে তুই আমার ছেলে কিনা, তোর আমাকে দেখা তো, তোর আই কার্ড দেখা তো। হ্যাঁ ছেলে ছেলে, এনে ভাত নেই। ও তুমি আমার বেলা আই কার্ড দেখলে? গতকাল রাত্রিবেলা বাবা যে তোমাকে গোটা রাত বসে বসে মাথা টিপে দিল, তখন বাবার আই কার্ড চেক করেছিলে তোমার স্বামী কিনা? কি যে বলিস, ওইটা চেক করতে হয় না, সবাইকে অত ভালো মাথা টিপতে পারে ওটা? পপুলেশন বেড়ে গেছে, যথারীতি বাসস্থানের প্রবলেম হচ্ছে। এখন ইডেন গার্ডেনও চলে এসছে লোকজন বাসস্থান খুঁজতে। এক ব্রোকার এবং কাস্টমারের মধ্যে কথাবার্তা হচ্ছে। আচ্ছা আমাকে একটা সাউথ ফেসিং ফ্ল্যাট দেখান তো, এই যে জি ব্লক, এই যে জি ব্লকের গ্যালারি কেমন লাগছে আপনার? ভালো। ওখানে দিনের বেলা বড্ড রোদ, আর রাতের বেলা মানে গঙ্গার ঠান্ডা হাওয়া পাবেন, চলবে না? না আপনি একটু বেটার কোয়ালিটি দেখান। এই দেখুন গ্যালারিটা ঠিক আকাশবাণীর নিচে। আমি বলেছি ফ্যাসিলিটি বলছি, একদম ওয়েদার ফোরকাস্টটা আগে থেকে জেনে যাবেন, ব্যাস আগাম সতর্কতা অবলম্বন করতে পারবেন। না একটু একটু পশ এরিয়া, আচ্ছা পশ এরিয়া, এই যে ইলেকট্রনিক স্কোরবোর্ডের নিচে 9 নম্বর গেট, ভালো লাগবে না? পছন্দ হচ্ছে হচ্ছে না? দেখুন একটা প্রবলেম আছে, যখন কলকাতা নাইট রাইডার্সের খেলা চলবে ভুল করে তাকাবেন না কিন্তু ওইদিকে, ইলেকট্রনিক জিনিস তো শখ পেতে পারেন, মেনে নিতে পারবেন না। একটু কিছু মানে বাংলো টাইপের ক্লাব হাউস চলবে? ঠিক আছে চলবে, কিন্তু একটা প্রবলেম আছে ম্যাডাম। কি প্রবলেম? ক্লাব হাউসে কিন্তু প্রত্যেক শনি রোববার জগমোহন ডালমিয়া বাড়ির বউয়ের সঙ্গে ঝগড়া করে মাদুর নিয়ে শুতে আসে, একটু অ্যাডজাস্ট করতে হয়। ওই দুদিন অ্যাডজাস্ট করে আমি উইকেন্ড কাটিয়ে চলে যাই সোমবার করে। সরকারও কিন্তু কিছু পদক্ষেপ নিচ্ছে যাতে পপুলেশন কমে যায়। কি পদক্ষেপ? নাম্বার 1, নতুন বিবাহিত বর এবং বউকে মানে পাশাপাশি শুতে দেওয়া যাবে না। নিয়ম হচ্ছে মাঝখানে শ্বশুর শাশুড়ি, কাজের লোক যে সবাইকে শুতে হবে। এরকম এক দম্পতি শুয়ে আছে, একদিকে বর একদিকে বউ, মাঝখানে ছেলের বাবা, মেয়ের বাবা, শাশুড়ি, শ্বশুর, কাজের লোক সব ঢুকে পড়েছে। এবার ছেলের বাবা বলছে, এই বাবা তুই ঘুমিয়ে পড়, তো সারা জীবন অনেক খাটাখাটনি হলো, খাটাখাটনি করতে আর দিলে কোথায়, মাঝখানে শুয়ে পড়েছো, ঘুম আসে বলো তো? মাঝরাতে বৌমা SMS করেছে, মানে বরকে, বারান্দায় এসো। ছেলের মা বলছে ডিলিট করে দে, লাভ নেই, বাড়িতে গভর্নমেন্টের লোকজন ঘোরাঘুরি করছে, তোদেরকে একা ছাড়ার পারমিশন নেই, ধরতে পারলে অ্যারেস্ট করে নিয়ে যাবে কিন্তু। 5টা বছর বাবা কোনো রকমের কাটিয়ে দে, আবার তোদেরকে ফ্রি করে দেবো। সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা ক্ষেত্রে চূড়ান্ত গাফিলতি করছে।
বিশেষ হলো না, সাদিকি আর নার্স আর ডাক্তাররা মিরাকেলে পারফর্ম করতে চলে আসে, এর থেকে প্রমাণ কি নতুন কিছু আছে? সিনেমা হলের কর্নার সিটগুলো এখন শুধুমাত্র বয়স্ক লোকদের জন্য রিজার্ভ, কোনো ইয়ং কাপলদের বসতে দেওয়া হচ্ছে না। এবং যদি কোনো ইয়ং কাপল হল থেকে বেরিয়ে আসে, তাদেরকে সিন বাই সিন গল্প বলে যেতে হবে। যদি কোনো সিন মিস হয়, arrest, arrest। আপনারা ভাবছেন আপনারা ভাবছেন সিনেমা হলে এত রেস্ট্রিকশন কিসের? দেখুন, প্রথম কথা, এখনকার ইয়ং জেনারেশনদের বিশ্বাস নেই, লাইটটা তো অনেকক্ষণ অফ থাকে, ইউ নেভার নো। পরান্দা কি বলেন? আর পিছুবার জায়গা নেই ভেবে সামনে এগোবার একটা অদম্য সাহস তৈরি হয়, একদম সেইটাই হয়েছে। এবং তুমি বেরিয়ে এসেছো অনেকটা সামনে চলে গেছো। শ্রীলেখা। পারফরমেন্স অসাধারণ লেগেছে প্রাঞ্জল, খুব ভালো। এবং সত্যি যেন এই দিনটা না আসে, ভগবান করুন। সত্যি ইডেন গার্ডেনে এরকমভাবে মানুষকে জমি দেখিয়ে এইভাবে যেন সত্যি এটা না হয়। এটা একটা সুন্দর মেসেজ ছিল তোমার পারফরমেন্সে, ভেরি গুড, ওয়েল ডান। রনিদা। অসাধারণ লেগেছে পারফরমেন্স। উচ্চারণটা আরেকটু স্পষ্ট কর না, কিছু কিছু কথা সত্যি জড়াচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছিলাম। তুই দরকার হলে একটা জলের মাইকে হাত ছোট দিলি কেন? বোতল ওটা নিয়ে বলার ঢোক, সময়? তুই জল খা, স্পিডটা ফল করার চেষ্টা কর, এটা তুই প্র্যাকটিস কর। মানে তুই যখন বলি হার্ট অ্যাটাক, আমি খানিকক্ষণ বাদে ওটা নিয়ে কিন্তু আমার কনসেন্ট্রেশন আটকে রয়েছে, হার্ট অ্যাটাক বুঝতে পারিনি। তারপর আমার লজিক কাজ করতে থাকলো, এখানটা কি কি হতে পারে, কি কি হতে পারে, আচ্ছা হার্ট অ্যাটাক হতে পারে, হ্যাঁ এটাই সব থেকে কাছাকাছি ফোনেটিক্সে আসছে, এই ভেবে আমি হার্ট অ্যাটাকে ঢুকলাম। কাজেই এই চান্সটা যদি তুই দিস, ঝড়ের মতো আমোদ দেওয়ার চেষ্টা হচ্ছে, তো তার মধ্যে কিন্তু পরেরটা হয়তো ঝাড় খেয়ে যাবে, লোকের কনসেন্ট্রেশন হয়তো আগেরটায় আটকে রয়েছে। কাজেই এটা কর তোর নিজের জন্যে, খুব ভালো হয়েছে, কিন্তু সেটাকে আরও ভালোভাবে পৌঁছে দেওয়ার জন্যে এবং ঘরে আরও বেশি নম্বর তোলার জন্যে খুব জরুরি এটা। অল দ্য বেস্ট। রাজা কথা। একই কথা, একটু উচ্চারণের দিকে মন দিলে ভালো হয়। আর অত তাড়াহুড়ো করো না, শান্ত হয়ে কি করে অন্যকে অশান্ত করতে হয় পাশের লোকটাকে দেখে শিখে নাও। দেখো আর শেখো। কে কত নাম্বার পাচ্ছে সেটা আমার কাছে খুব ইম্পর্টেন্টও নয়। আমার কাছে ইম্পর্টেন্ট কার পারফরমেন্স দেখে আমি কত বেশি আনন্দ পাচ্ছি। আমি তোমার পারফরমেন্স দেখে আনন্দ পাই, আজও পেয়েছি, এবং এটা শেষ পারফরমেন্স, শেষটা শেষের মতোই হয়েছে, আমি খুব এনজয় করি। থ্যাংক ইউ। তো সব ভালো, যা শেষ ভালো। অল দ্য বেস্ট প্রাঞ্জল, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।